মনে রাখবেন, একজন বেপরদা নারী জাহান্নামে যাওয়ার সময় 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাকে বলবে, দাঁড়াও, আমার বাপকে ডাকো, আমার বাবা আমাকে কন্ট্রোল করে নাই, তাকে ডাকো। বাবাকে ধরা হবে, এরপরে বলা হবে, দাঁড়াও, আমার ভাইকে ডাকো, আমার ভাই চাইলে আমাকে পর্দানসীন বানাতে পারত, সে করে নাই। এরপর বলে, দাঁড়াও, আমার স্বামীকে ডাকো, আমার স্বামী। ওই নারী বলবে, আমার ছবি ফেসবুকে আপলোড করত, আমাকে তার বন্ধুদের সাথে পরিচিত করিয়ে দিত, আমাকে নিয়ে নিয়ে মার্কেটে মার্কেটে মানুষের সাথে পরিচয় করাতো। আলহামদুলিল্লাহ, শপথ করে বলতে পারি, আমাদের পরিবারের কোন নারী আজ পর্যন্ত কোন মার্কেট চোখে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। আমরা ঈদের সময় অনলাইনে আনাই, আগে অনলাইন তো আগে ছিল না, আগে নিজেরা আমরা পুরুষরা গিয়ে কয়েকটা ডিজাইনের কাপড় নিয়ে আসতাম, পছন্দ করে 1টা বা 2টা রাখতো, বাকি আর ফেরত দিতাম। এই সামান্য কষ্টটার সামান্য একটা কাজ আপনার বিবি গিয়ে দেখবে না, আপনি একটু কষ্ট করে নিয়ে আসবেন, এতে করে আপনি বিশাল বড় ফায়দা পাবেন। তার মধ্যে 1 নম্বর ফায়দা হলো আপনি দায়ুস হওয়া থেকে মুক্ত থাকবেন। 2 নম্বর ফায়দা হলো আপনার প্রজন্ম আল্লাহর নেককার বান্দা জন্মগ্রহণ করবে। 3 নম্বর ফায়দা হলো আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আর এখন আপনারা কি করেন? যাও, তোমরা দেখে চয়েস করে নিয়ে আসো। সে এবার ফজরে গেছে, সেহরি খাইয়া গেছে, মোটামুটি তারাবির পরে করে আসতেছে, সেহরি আগে করে। কত পর পুরুষের সাথে ধাক্কা, কত পর পুরুষের সাথে কথা, কত পর পুরুষের আওয়াজ, কত পর পুরুষের সাথে কত রকমের কিছু যে মার্কেটে হয়। ওই নারীর পেট থেকে নেককার আওলাদ আশা করার কোনো সুযোগ নাই।